128তম জন্মজয়ন্তী পালন করছি এবং এই 128তম জন্মজয়ন্তী দিবসকে একসাথে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি। 2021-এ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এই নেতাজির জন্মজয়ন্তী দিবসকে ঘোষণা দেন পরাক্রম দিবস হিসাবে। নেতাজি ছোটবেলা থেকেই উনি বিশ্বাস ছিল নেতাজি মেধাবী ছাত্র ছিলেন। আর আমারও সবসময় আমরা বলি মেধাবী ছাত্রদের দায়িত্ব শুধু বইমুখী হয়ে থাকা না, দেশ দুনিয়া সম্পর্কে উদাসীন থাকা না। ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তাদের দায়িত্ব থাকে অনেক বিশাল। তাদের নিজের পাশাপাশি সমাজের প্রতি তাদের লক্ষ্য রাখতে হয় এবং ছোটবেলা থেকেই নেতাজির মধ্যে এই দিকটি ছিল। একটু আগে আমাদের নেতাজি মূর্তির সামনে মাল্যদান হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে নেতাজি ছোটবেলা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তিনি যুক্ত থাকতেন এবং ওনার মেধা কোনো কোশ্চেন ছিল না। ক্যালকাটা ইউনিভার্সিটি মেট্রিকুলেশন পরীক্ষায় উনি র্যাঙ্ক হোল্ডার ছিলেন। আগামী জীবনে উনি স্কটিশ চার্চ, প্রেসিডেন্সি, ক্যামব্রিজ এইসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আইসিএস পরীক্ষা, যেটা বর্তমানে আমরা বলি আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখন ছিল আইসিএস, যেটা ব্রিটিশ সরকার পরিচালনা করতেন এবং ওই যে পরীক্ষায় ব্রিটিশরাই প্রাধান্য পেতেন। কালেক্টর এইসবগুলি ব্রিটেন থেকে ইংরেজরাই হতো, যারা আমার শাসন করত। কিন্তু নেতাজি ওই এত কঠিন একটা পরীক্ষায় স্থান দখল করে নিয়েছিলেন এবং কিন্তু হৃদয়ে দেশ ভাবনার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন থাকার জন্য তিনি ব্রিটিশ সরকার পরিচালিত আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি ত্যাগ করেছেন। ওনার হৃদয়ে ছিল দেশ মাতৃকা এবং দেশকে স্বাধীন করার স্বপ্ন। তার জন্য তিনি ওনার স্বাধীনতার স্বার্থের বিভিন্ন ধরনের কাজ তিনি করে গেছেন। আমরা অবাক হই, এত বছর পূর্বে যেখানে ছিল না যোগাযোগ ব্যবস্থা, বর্তমান যেমন আমরা দেখি যোগাযোগ ব্যবস্থার স্বল্পতা সত্ত্বেও তিনি দেশ ও মাতৃকে স্বাধীন করার জন্য ইংরেজ যখন ওনাকে গৃহবন্দী করে রেখেছিলেন, ইংরেজের চোখের ধুলো দিয়ে উনি জাপান, জার্মানি, আফগানিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর ওইসব বিভিন্ন দেশে ঘুরিয়ে বেড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, সাহায্য হাত পাওয়ার জন্য। উনি ছিলেন ব্যক্তিগত জীবনে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ অনুরাগী এবং ওনার রাজনৈতিক জীবনে প্রভাবিত হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাবনায়। ওনার এই জন্মতিথি আমরা পালন করব। আপনারা সবাই জানেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে সদা সর্বদা জাগ্রত। উনি আজও আমাদের মধ্যে বিরাজমান। ওনার এই জন্মতিথির মধ্য দিয়ে আমরা ওনার যে মতাদর্শ, ওনার দর্শন আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নগর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুদের তাদের যে অক্লান্ত চেষ্টা, এই অনুষ্ঠানকে সর্বোচ্চভাবে সফল করার জন্য সাংবাদিক বন্ধুদের আমি নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বীর শ্রেষ্ঠ নেতাজিকে আমরা জানাই এবং প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান পালন করে চলছি। এরপরে আমরা বিভিন্ন জায়গায় যাব। আমরা প্রত্যেকের কাছে আহ্বান রাখছি, কার্যকর্তাদের কাছে, নেতাজির চিন্তাধারা, দেশাত্মবোধ, ওনার এইগুলিকে নিয়ে আমরা যেন মানুষের সেবা করতে পারি। এটা আমাদের রাজনীতির নীতি দর্শনের অঙ্গ। যে নেতাজিকে আমরা ফলো করব, স্বামীজিকে আমরা ফলো করব। আমরা ওই আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন যেভাবে কার্ল মার্কস নিয়ে চলে, আমরা ভারতের সংস্কৃতিকে তুলে ধরে ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। এটাই আমার বক্তব্য।